আজকের প্রথম আলোর শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফিরল। পঞ্চদশ সংশোধনী নিয়ে গতকাল আপিল বিভাগের রায়ের উপর করা এই প্রধান প্রতিবেদনে বলা হচ্ছে, ৩ দশক আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয়েছিল। 2011 সালে তা বাতিল করে পঞ্চদশ সংশোধনী আনা হয়। এই সংশোধনী নিয়ে দেয়া হাইকোর্টের রায় আপিল বিভাগে এবার বহাল থাকলো। তবে বাতিল থাকছে 7 ক এবং 7 খ অনুচ্ছেদ। প্রতিবেদনে অ্যাটর্নি জেনারেলের বরাত দিয়ে বলা হচ্ছে, এই সংশোধনী চ্যালেঞ্জ করে যখন রিট করা হয় তখন হাইকোর্ট 4টি বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসা, গণভোটের বিধান ফিরে আসা, সংবিধানের 7 ক ও খ অনুচ্ছেদ বাতিল ঘোষণা করা। আলটিমেটলি হাইকোর্টের সেই রায়টি বহাল থাকলো। বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালের ফলাফল নিয়ে বক্স আইটেম করেছে পত্রিকাটি প্রথম পাতায় গুরুত্ব দিয়েই। শিরোনাম, ফরাসি সৌরভ ছড়িয়ে সেমিতে ফ্রান্স। খবরটিতে ছাপানো হয়েছে মরক্কোর বিপরীতে বিশ্বকাপে নিজের করা 8ম গোল উদযাপনে কিলিয়ান এমবাপ্পের বিশেষ ভঙ্গির ছবিও। প্রথম পাতার দ্বিতীয় ভাজে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার খবর। শিরোনাম, সমঝোতার পর ইরানে সবচেয়ে বড় হামলা। পরপর 2 দিনে ইরানের প্রায় 170টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিহত হয়েছে অন্তত 14 জন। আর এর পাশেই ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির শেষসজ্জার খবর ছাপানো হয়েছে এক কলামে। শিরোনাম, জন্মশহর মাশহাদে শেষসজ্জা নিলেন আয়াতুল্লাহ খামেনি। সমকালে আজকে শিরোনাম হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায় প্রসঙ্গটি। তবে পত্রিকার প্রথম পাতার দ্বিতীয় ভাজে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে ফিফা বিশ্বকাপের একটি ব্যতিক্রমী খবর। শিরোনাম, রেফারিংয়ের তদন্ত নিয়ে ফিফার দ্বিচারিতা। এতে বলা হচ্ছে, মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ফরাসি রেফারির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা। আর্জেন্টিনা মিশরের ম্যাচ পরিচালনাকারী ওই রেফারির বিরুদ্ধে কড়া ব্যবস্থা আসতে পারে প্রত্যাশা করছে ফুটবল প্রেমীরা। যদিও তদন্ত শুরুর আগেই ওই রেফারির পক্ষে অবস্থান নিয়েছে ফিফার রেফারিং প্রধান ও বিখ্যাত সাবেক রেফারি পিয়েরে লুইজি কলিনা। এতে দেখা দিয়েছে সঠিক তদন্ত ও ফলাফল নিয়ে প্রশ্ন। সমকালের শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে রাজধানী ঢাকার 4 বাস টার্মিনাল নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন। শিরোনাম, 4 বাস টার্মিনাল 20 বছরেও নগরের বাইরে পাঠানো সম্ভব হয়নি। প্রতিবেদনে বলা হচ্ছে, গত 20 বছরেও সেই সময় সরকার প্রধানরা যা পারেননি তা বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশে সেই চেষ্টাই এখন করছে 2 সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর তৎপর হয়েছে এই 2 সংস্থা। প্রত্যাশা করা যাচ্ছে এবার ঢাকার 4 বাস টার্মিনাল যাবে নগরের বাইরে। মন্ত্রিসভার বৈঠকের নীতিগত সিদ্ধান্ত নিয়ে 2 কলামের মন্তব্য প্রতিবেদন ছাপিয়েছে পত্রিকাটি শেষ পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, বিনিয়োগ, জ্বালানি ও বাণিজ্যে কাঠামোগত পরিবর্তন আসছে। এতে বলা হচ্ছে, 2030 সালের মধ্যে বিদ্যুতের 20% নবায়নযোগ্য উৎস থেকে আসবে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। বড় পরিবর্তনও আসবে আমদানি নীতিতে। দৈনিক যুগান্তরে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে সারা দেশ এবং পার্বত্য জেলার দুর্যোগ পরিস্থিতি নিয়ে খবর। শিরোনাম, পাহাড় ধসে প্রাণ গেল আরও 7 জনের। এতে বলা হচ্ছে, টানা ভারী বৃষ্টিপাতে বৃহস্পতিবার পাহাড় ধসে বান্দরবনের লামায় 2 পরিবারের 5 জন ও কক্সবাজারের চকরিয়ায় 2 ভাই বোনের মৃত্যু হয়েছে। পানিতে ভেসে গিয়েছে রাঙামাটি ও চট্টগ্রামের রাউজানে প্রাণ যাওয়া 3 শিশুর। সন্দ্বীপের টর্নেডো আতঙ্ক, 7 দিন ধরে নৌযোগাযোগ বন্ধ। কক্সবাজারের বন্যা পরিস্থিতি ভয়াবহ। রাঙামাটিতে 97 স্থানে পাহাড় ধস, ডুবে গেছে খাগড়াছড়ির সাজেক সড়ক সহ অধিকাংশ যোগাযোগের পথ, প্লাবিত নিচু অঞ্চল। যুগান্তরের শেষ পাতায় প্রধান প্রতিবেদন করা হয়েছে চালের বাজারের দৃশ্যমান সিন্ডিকেট নিয়ে। শিরোনাম, কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা। এতে বলা হচ্ছে, অসাধু চক্রের কারসাজিতে বাজেটে শুল্ক ও কর ছাড়ের সুফল মিলছে না। সরকারিভাবে পর্যাপ্ত মজুদেরও মিলছে না কোনো সুফল। হাত বদলে 2200 টাকা বস্তার চাল খুচরায় 4000 টাকা পর্যন্ত উঠেছে বলছে ক্যাব। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সর্বশেষ বিবৃতির একটি 1 কলামের প্রতিবেদন ছাপা হয়েছে শেষ পাতায়। শিরোনাম, স্থানীয় সরকার নির্বাচন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 31 আগস্টের মধ্যে। পত্রিকাটিতে 1 কলামে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, সন্তান জন্ম নিলে একটি গাছ লাগান। আজকের পত্রিকার শিরোনাম, শঙ্কা বাড়ছে পলাতক জঙ্গিতে। 4 কলামের এই অনুসন্ধানী প্রতিবেদনে বলা হচ্ছে,
জামিনে মুক্তির পর নিষিদ্ধ 9 জঙ্গি সংগঠনের 370 সদস্য এখন লাপাত্তা। এদের মধ্যে 185 জনই জেএমবি সদস্য। উগ্রবাদে জড়িত অভিযোগে 5 জুলাই রাজধানীর যাত্রাবাড়ি থেকে সবশেষ 6 জন গ্রেফতার হন। এই পরিস্থিতিতে উগ্রবাদী তৎপরতা বাড়ার আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। আজকের পত্রিকার শেষের পাতায় প্রধান প্রতিবেদন করা হয়েছে বাজার পরিস্থিতি নিয়ে। শিরোনাম, কর ছাড়ের প্রভাব নেই বাজারে। এতে বলা হচ্ছে, নিত্য প্রয়োজনীয় 7টি পণ্যের কর কমানোর সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার 1 মাস পরও বাজারে প্রত্যাশিত কোনো প্রভাব দেখা যাচ্ছে না। বন্ধ সরকারি পাটকল নিয়ে সরকারের বিশেষ উদ্যোগকে গুরুত্ব দিয়ে একটি 3 কলামের প্রতিবেদন ছাপানো হয়েছে শেষ পাতায়। শিরোনাম, বন্ধ 25 সরকারি পাটকলের 20টি লিজের জন্য নির্বাচিত। প্রতিবেদনে বলা হচ্ছে, আরও জমি পেল নরসিংদীর কারখানা পাওয়া বেসরকারি প্রতিষ্ঠান। 14টি পাটকলের ব্যাপারে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে লিজ চুক্তি, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির প্রত্যাশা সরকারের। দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতায় জায়গা করে নিয়েছে চট্টগ্রামের দুর্যোগ পরিস্থিতি, তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায়, বিশ্বকাপ প্রসঙ্গের খবরগুলো। তবে শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে বন্ধ কারখানা চালুতে সরকারের বিনিয়োগ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। শিরোনাম, বন্ধ কারখানায় 1050 কোটি টাকা বিনিয়োগ। এর পাশেই রেল খাতের নতুন বরাদ্দ নিয়ে ছাপা হয়েছে 2 কলামের একটি প্রতিবেদন। শিরোনাম, রেলে আসছে 200 কোচ, চালু হচ্ছে নতুন 3 রুট।